হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। যারা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, আজকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে ইন্টারভিউ যে প্রসেসটা সেটা কোথায় হবে এবং কবে থেকে হবে, এবং এটা কি জোন ভিত্তিক হবে না সেন্ট্রাল লেভেলে হবে না প্রতিটা ডিস্ট্রিক্টে যে হেডকোয়ার্টার রয়েছে না সেখানে হবে। দেখো, এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে তোমরা পেয়ে যাবে। একদম একুরেট অ্যান্সার, কোনো ধরো যে তোমাদের টাইম ওয়েস্ট না করে আমরা ঝটপট দেখে নেব কোথায় কোথায় ইন্টারভিউর বোর্ড কোন কোন ডিস্ট্রিক্টের কোথায় কোথায় ডাকা হবে। ঠিক আছে, তোমরা দেখে নাও। দেখো, আমাদের যে ইন্টারভিউয়ার যে বোর্ড রয়েছে গঠন করা হবে সেটা মোটামুটি 4 থেকে 5টা জোনে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এসএসসি 4 থেকে 5টা জনকে চিহ্নিত করেছেন যে 4-5টা ডিস্ট্রিক্টে একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় হেডকোয়ার্টার বানিয়ে সেই বিল্ডিংয়ে হয়তো আমাদের ইন্টারভিউয়ার প্রসেসটা ইন্টারভিউ প্রসেসটা অ্যাকচুয়ালি সম্পন্ন করা হবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন জোনটা যে রয়েছে এখানে 3টা ডিস্ট্রিক্টে ইনক্লুড করা হয়েছে। সেটা হচ্ছে বীরভূম, বর্ধমান, হুগলি। এই 3টা ডিস্ট্রিক্টের যে জোনটা রয়েছে ইস্টার্ন জোন একটা নাম দেওয়া হয়েছে। সেই জোনের যে হেডকোয়ার্টার কোথায় রয়েছে এটা পরবর্তী আমরা স্লাইডে তোমাদের দেখাবো। দেখো, 3টা ডিস্ট্রিক্টে ইনক্লুড করা হয়েছে। দেখো, নর্দার্ন জোনে কী কী ইনক্লুড করা হয়েছে দেখো: আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। ঠিক আছে, এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেটা নর্দার্ন জোনে দেওয়া হয়েছে। তারপর দেখো, সাউদার্ন জোনে কী কী ইনক্লুড করা হয়েছে: হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনাস। ঠিক আছে, এই যে 3টা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা হচ্ছে তোমার গিয়ে সাউদার্ন জোনে আর কি ইনক্লুড করা হয়েছে। দেখো, ওয়েস্টার্ন জোনে কী কী: বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, ওয়েস্টার্নে পুরুলিয়াও ইনক্লুড করা হয়েছে। লাস্টে সাউথ ইস্টার্নে 2টা ডিস্ট্রিক্টে ইনক্লুড করা হয়েছে। দেখো, নদিয়া এবং নর্থ 24 পরগনাস। ঠিক আছে, এবার দেখো সাউথ ইস্টার্ন রিজনে বা জোনে কোন কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা বা ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাবে। এর হেডকোয়ার্টার কোথায় হবে দেখো, তোমরা দেখতে পাচ্ছ বারাসাত এর হেডকোয়ার্টার বানানো হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে তারপর দেখো নদিয়া নর্থ 24 পরগনাস। এই যে 2টা ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেটরা রয়েছে যারা তোমরা ফাইনালিস্টে চান্স পাবে ইন্টারভিউর জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু বারাসাতে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তারপর এটা দেখো ওয়েস্টার্ন রিজন কোথায় রয়েছে: বাঁকুড়ার ছাত্রছাত্রীরা পুরুলিয়ার এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই যে 4-5টা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ডাকা হবে কোথায় দেখো। ভবন দেওয়া হয়ে গেছে কোন ডিস্ট্রিক্টে: বাঁকুড়া। ঠিক আছে, অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া হয়েছে। তারপরটা দেখো সাউদার্ন রিজনে কোন কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের ডাকা হবে দেখো: হাওড়া, সাউথ 24 পরগনাস, কলকাতা। এদের হেডকোয়ার্টার কোথায় বানানো হয়েছে? কলকাতায়। ঠিক আছে, কোথায় দেওয়া হয়েছে দেখো: শরৎ বোস রোড, ফোন নাম্বার দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরটা দেখো নর্দার্ন রিজনে নর্থে যত ডিস্ট্রিক্ট রয়েছে দেখো তাদের হেডকোয়ার্টার কোথায় বানানো হয়েছে। অনেকে তোমরা কমেন্ট করে জানিয়েছিলে যে হয়তো শিলিগুড়িটাকে করলে হয়তো ভালো হবে, কিন্তু আমাদের এসএসসি বোর্ড হয়তো আমাদের মালদা ডিস্ট্রিক্টকে মালদাকে হয়তো পরিপূর্ণ হয়তো সাংগঠনিক প্রশাসনিক দিক থেকে সঠিক ভাবার কারণে হয়তো মালদাকেই চিহ্নিত করেছেন আর কি। এক্ষেত্রে কোন কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা যাবেন ইন্টারভিউ দিতে তোমরা দেখতে পাচ্ছ: মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি সাব ডিভিশন অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই যে ডিস্ট্রিক্টগুলোর যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সকলকেই কিন্তু মালদায় এসে ইন্টারভিউটা দিতে হবে। ঠিক আছে, তারপর এটা দেখো ইস্টার্ন পার্টে দেখো বীরভূম, বর্ধমান, হুগলির এই 3টা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের মেনলি তাদের আসতে হবে বর্ধমান ডিস্ট্রিক্টে। কোথায় আসতে হবে? MBS ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস। এই বিল্ডিংয়ে এসে তোমাদেরকে মোটামুটি আর কি ইন্টারভিউ প্রসেসটা তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে জোন ভিত্তিক ইন্টারভিউর আর কি ডিভিশন বা গঠন। ঠিক আছে, এবার মেন কোয়েশ্চেন হচ্ছে এই তো হয়ে গেল কোন কোন ডিস্ট্রিক্টে যারা তোমরা যে ডিস্ট্রিক্টে দেখো না কেন তোমার কোন ডিস্ট্রিক্টে রয়েছে তোমরা সকলে আমার কমেন্ট করে জানাবে যে কার কোন ডিস্ট্রিক্টে কোন জোনে পড়লো। এরপরে প্রসেসটা হচ্ছে তোমার ইন্টারভিউতে যারা ডাক পাবে মেনলি যারা 55+ পাচ্ছ তারা যারা ডিসেন্ট নাম্বার এটা মোটামুটি তোমাদের হয়তো ডাক পাওয়ার সম্ভাবনা এবার খুবই রয়েছে, প্রচণ্ড রয়েছে, কারণ যে এত সিট রয়েছে। এরপরে যারা নিচে রয়েছে বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলা যায় যারা ফ্রেশার্স রয়েছে বিশেষ করে তারা তো বেশি টেনশন করছে যে ডাক পাবো কি পাবো না। দেখো, ইন্টারভিউতে ডাক যদি পাও মোটামুটি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কেন 1:6 হারে কিন্তু ডাকা হবে। সেই জন্য তোমাদের এখন থেকেই নিজের বিষয়ে যে সম্বন্ধে যে বেসিক নলেজটা রয়েছে, যে কন্ট্রোভার্সিয়াল কিছু কনসেপচুয়াল কিছু টপিক রয়েছে সেটা তোমাদেরকে হয়তো রেডি করে যেতে হতে পারে। যেমন সেলফ ইন্ট্রোডাকশন কেমন করে দিবে বারবার প্র্যাকটিস করতে পারো তোমরা। তারপর দেখো যে তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে পারো, তারপর তোমার রাজ্যের সম্পর্কে জানতে পারো, যে ন্যাশনাল দেশের সাপেক্ষে কিছু তথ্য রয়েছে যেমন ন্যাশনাল অ্যানথেম, সং টং, কি পাখি, কী কী চিহ্ন রয়েছে, এই সমস্ত জিনিস পশ্চিমবঙ্গের কিছু জিনিস, এই জাতীয় জিনিস বা পশ্চিমবঙ্গের রাজ্যভিত্তিক যে জিনিসগুলো চিহ্নিত করা হয়েছে, ন্যাশনাল সং বা স্টেট সং, এই সমস্ত জিনিসগুলো হয়তো তোমরা একবার দেখলেও দেখে যেতে পারো, তোমাদের হয়তো কাজে লাগতে পারে। আর তাছাড়া নিজের ডিস্ট্রিক্টের সম্বন্ধে তোমাদের বেসিক নলেজটুকু নিয়ে যেতেই হবে যে কোথায় দর্শনীয় স্থান বেশি রয়েছে, কোথায় কী বার্ড সেঞ্চুরি রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, ন্যাশনাল রিজার্ভ রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, এই সমস্ত কিছু তোমরা হয়তো একবার অ্যাটলিস্ট হলেও একবার দেখে যেতে পারো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।